ধরুন আপনাকে বলা হলো একটি ফোন থেকে আরেকটি ফোনে কুইক ডাটা শেয়ার করতে হবে। যেমন ধরুন ভিডিও ক্লিপ, পিকচার, পিডিএফ ফাইল, ওয়েবসাইট লিঙ্ক, ইউটিউব ভিডিও লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল অ্যাপস, টেক্সট সহ সকল প্রকার ডাটা। কিন্তু কোনো রকম ইউএসবি ডাটা কেবল, থার্ড পার্টি সফটওয়্যার যেমন শেয়ারইট, ইন্টারনেট সংযোগ, এমনকি এফটিপি সার্ভারও ব্যবহার করতে পারবেন না। তবে ডাটা ট্রান্সফার স্পিড সর্বোচ্চই হবে। কোনো উপায় মাথায় এসেছে কি? যদি এসে থাকে তাহলে আপনাকে সেলুট। আর যদি কোনো উপায় মাথায় না আসে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ধরুন বাম পাশের এই ফোনটি থেকে ডান পাশের এই ফোনটিতে ডাটা ট্রান্সফার করা হবে। এই জন্য প্রথমে যেই ফোনটিতে ডাটা ট্রান্সফার করা হবে সেই ফোনটির মেনু বারটি ওপেন করতে হবে। মেনু বার থেকে ওয়াইফাই এবং ব্লুটুথ অপশন চালু করে নিতে হবে। তারপর মেনু অপশনগুলোর মধ্যে কুইক শেয়ার অপশনটি খুঁজে বের করতে হবে। যদি কুইক শেয়ার অপশনটি না পাওয়া যায় সেক্ষেত্রে এডিশনাল ফাংশনে গিয়ে কুইক শেয়ার অপশনটি খুঁজে বের করতে হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। কুইক শেয়ার অপশনটি অ্যাড করা হয়ে গেলে এবার কুইক শেয়ার মেনুতে 1 সেকেন্ড চেপে ধরে রেখে সেটিং অপশনটিতে প্রবেশ করতে হবে। সেখানে আপনার ডিভাইস নেম দেখানো হবে এবং চাইলে আপনি এটি পরিবর্তন করতে পারেন। তারপর হু ক্যান শেয়ার অপশনটিতে প্রবেশ করে ভিজিবল টু নিয়ারবাই ডিভাইস অপশনটি চালু করে দিতে হবে। তারপর নিচের তিনটি অপশনের মধ্যে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করতে হবে এবং অনলি ফর 10 মিনিটস অপশনটি থেকে টিকমার্ক তুলে দিতে হবে। বাস, এবার কাজ শেষ। এই সেটিংগুলো বারবার করতে হবে না, একবার করলেই চলবে। শুধু ডাটা রিসিভ করার সময় খেয়াল রাখতে হবে আপনার ফোনে কুইক শেয়ার অপশনটি চালু আছে কিনা। এখন ডাটা পাঠানোর জন্য সেন্ডারের ফোনটিতে চলে যেতে হবে, অর্থাৎ যে ফোনটি থেকে আপনি ডাটা পাঠাতে চাচ্ছেন সেই ফোনটির কথা বলা হচ্ছে। পূর্বের মতো ওয়াইফাই ও ব্লুটুথ অপশনটি চালু আছে কিনা দেখে নিন। সব কিছু ঠিকঠাক থাকলে যেই ডকুমেন্টটি পাঠাতে চাচ্ছেন সেই ডকুমেন্টটি ওপেন করতে হবে এবং ডকুমেন্টটিকে মার্ক করে নিচ থেকে শেয়ার বা সেন্ড অপশনে গিয়ে নেয়ার বাই শেয়ার অপশনটি ক্লিক করলেই রিসিভারের ডিভাইসের নামটি শো করবে এবং সেটিতে ক্লিক করলেই ডাটা ট্রান্সফারের জন্য রিসিভারের ফোনে একটি পারমিশন নোটিফিকেশন দেখানো হবে। রিসিভার ফোন থেকে অ্যাকসেপ্ট করলেই ডাটা ট্রান্সফার কাজ শুরু হয়ে যাবে। দেখুন এখানে 23 এমবির একটি ডাটা ট্রান্সফার কাজ কত দ্রুত হয়ে গেছে। এভাবে আপনি ইউটিউব লিঙ্ক শেয়ার করতে পারবেন, মোবাইল অ্যাপস, কন্ট্যাক্ট নাম্বার সহ সকল প্রকার ডাটা খুব সহজে এবং দ্রুত শেয়ার করতে পারবেন।